তো আজকে আমরা সূরাতুল কুরাইশ শিখব, অর্থাৎ নামাজের মধ্যে কিন্তু আমরা সূরাতুল কুরাইশ দিয়ে নামাজ পড়ি। এর আগে আমরা আপনাদেরকে সূরা আল ফাতিহা, সূরা ফিল শিখাইছি। তো অবশ্যই সেই দুটি ভিডিও দেখে নেবেন, কারণ নামাজ পড়ার জন্য আমাদের অন্তত অবশ্যই কমপক্ষে হলো 4টা সূরা, সূরা আল ফাতিহা নিয়ে 5টা সূরা মুখস্থ করতে হবে। আর যদি আপনার কোরআন মাজিদের সর্বশেষ 10টি সূরা, সূরা ফিল, কুরাইশ, মাউন, তারপর কাউসার, কাফিরুন, নাসর, তারপর হচ্ছে লাহাব, ইখলাস, নাস এবং ফালাক, তো এই সূরাগুলো যদি আপনার মুখস্থ থাকে তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে নামাজ পড়তে পারবেন। তো আমি এই 10টি সূরা আপনাদেরকে খুব সুন্দরভাবে শেখাবো ধাপে ধাপে। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন এবং প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন। আমি শুধু আপনাদেরকে শেখাবোই না, আপনাদেরকে আমি বলে দিব যে আপনারা যারা যারা সূরাগুলো পারেন কি কি ভুলগুলো করেন আপনারা, মূলত এই ভুলগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, লাম জের লি, হামজা ইয়া জের ই, এখানে এক টান দিবেন, লি ই, লি ই, লি ই, লিতে টান দেওয়া যাবে না, লি ই এরকম না, লি ই এরকম বলতে হবে। লাম খারাজ লা, এখানে এক টান হবে, তাহলে হবে লি ইলাফি, ফাজের ফি, লি ইলাফি, লি ইলাফি। কফ পেশ কুরয় আজবর রয়, কুরয়, শিন দুইজের শিন আছে, কুরয় শিন। তো এখানে লি ইলাফি কুরাইশ না বলে কুরাইশ বলি, এটা বুক করবেন না, কুরাইশ বলবেন। রতে এক লিফ টান, রয়তে এক লিফ টান দিয়ে শিনটাকে সাকিন করে ফেলবেন, কুরাইশ এরকম, কুরাইশ। আমার সাথে বলেন, লি ইলাফি, লি ইলাফি কুরাইশ, এভাবে। আবার বলেন, লি ইলাফি কুরাইশ, কুরাইশ, কুরাইশ এরকম। তারপর হামজা খারাজের ই এক লিফ টান দিবেন, লাম খারাজের লা এক লিফ টান দিবেন, তাহলে হবে ইলাফিহিম, ফাজের ফি, হামিম জের হিম, ইলাফিহিম, ইলাফিহিম। রগে হাকে ধরবে, র হাজের রিহ, লাম জবল্লা, তাগে শিনকে ধরবে, তাস শিন জবর তাস, রিহ লা তাস, রিহ লা তাস, রিহ লা তাস। এখানে রিহ রিহ বলবেন না, রিহ হাটের চাপ দিয়ে বলবেন, চিকন করে বাতাস বের করবেন, রিহ লা তাস। শিন যে সীতা, আলিফ জবর তা, এখানে 4 টান হবে, রিহ লা তাস শিতাই ওয়াস-সাইফ। ওকে, লি ইলাফি, এখান থেকে লি ইলাফি কুরাইশ। আমার সাথে বলেন, লি ই ই, হামজা খারাজের ই, মানে হামজা ইয়াজের ই এক টান দিবেন, লি ইলাফি, লি ইলাফি কুরাইশ। শিন আছে, থামলে হবে লি ইলাফি কুরাইশ, কুরাইশ, কুরাইশ। ইলাফিহিম, রিহ হাড়ে চাপ দিয়ে, রিহ লা তাশিতাই ওয়াস-সাইফ। দেখুন এখানে ওয়াওকে সদকে যখন ধরবে, সদটা মোটা হবে, ওয়াও সদ জবর ওয়াস, তারপর সদ ইয়া জবর সয়, ওয়াস সয়, ওয়াস-সয় ফাজের ফি, ওয়াস-সয় ফি আছে, যে থামেন তাহলে বলতে হবে ওয়াস-সয়ফ, এইভাবে। এখানে আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে ঠোঁটটা আমরা গোল করে ফেলি, ঠোঁট গোল করা যাবে না, বলতে হবে ইলাফিহিম রিহলাতাশ শিতা, রিহলাতাশ শিতা, তাতে আমরা 4 টান দিব, ইলাফিহিম রিহলাতাশ শিতা
والصيف আবার إيلافهم رحلة الشتاء والصيف তাহলে বলেন لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف তারপর ফালাম জবর ফাল ইয়া আইন জবর ইয়া আইনটা চাপ দেন, চাপ দিয়ে বলতে হবে ফাল ইয়া বুদু বা পেশ ডাল পেশ দুটো টান দিবেন ফাল ইয়া বুদু রব্বা হাযাল হা খারা জবর হা একই টান হবে জালকে লাম খেতে হবে জাল লাম জবর জাল হাযাল বাইতি থামলে হবে فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ প্রত্যেকটা জায়গায় কিন্তু লাস্টে আমরা এক লিপ টান দিয়ে পরের হরফটা সাকিন করব ফালইয়াবুদু দুটো এক লিপ টান হবে ফালইয়াবুদু রব্ব ফালইয়া দেখুন আইন উচ্চারণ এখানে চাপ দিতে হবে, চাপ দিয়ে ধরে রাখতে হবে ফালইয়া এরকম فليعبدوا رب هذا البيت হাতে এক টান দিবেন হা এই জালটা লামকে ধরবে। এখানে জাল উচ্চারণ করতে গিয়ে যেন জিমের মতো না হয়ে যায়, হা জাল বলবেন না, হা জাল জিহ্বার আগারটা উপর দাঁতের আগে লাগিয়ে পাতলে উচ্চারণ করবেন فليعبدوا رب هذا البيت তারপরে আল্লাযী হামজাকে আলিফের উপর জবর দিয়ে লামের সাথে মিলাবেন আল্লাযী জিতে আমরা তিন জনে টান দিব আল্লাযী আত হামজা ত জবর আত কলকলা আইন জবর আ মিম জবর মা আল্লাযী আতআমা এ মিম সেকেন্ডের পর এখানে কি আসছে মিম আসছে, তো মিম সেকেন্ডের পর মিম আসার কারণে আমরা কি করব এটা গুণনা করব, এটা হচ্ছে মিম সেকেন্ডের ইদগাম গুণনা আতআমাহুম এরকম আল্লাযী আতআমাহুম হুম গুণনাটা, তবে মিং ইকফা গুণনা এরকম অনেক সময় তো মিং জুইন যেহেতু এখানে একটা পাঁচ চিহ্ন তারপর লাম আলিফ আসছে তো এখানে আমরা থামতে হবে, থামলে হবে এই জুতে তিন টান দিয়ে আইনটাকে সাকিন করব, তাহলে হবে الذي أطعمهم من جوع আবার الذي أطعمهم من جوع তারপর ওয়া আমানাহুম ওয়াও জবর ওয়া হামজা খারা জবর আ ওয়া আমানাহুম মিম সেকেন্ডের পর মিম গুণনা করবেন ওয়া আমানাহুম মিন খাউফ, এখানে খাউফ বলবেন খাউফ বলবেন না ওয়া আমানাহুম মিন খাউফ, এরকম ভাবে সুন্দর করে পড়বেন। আবার বলি আমি লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। তো এখানে দেখুন উচ্চারণের প্রত্যেকটা শব্দ উচ্চারণ অর্থ দেওয়া আছে, অর্থটা পড়ে নেবেন।